আর আমি পিঠে বানাবো, আরো দিতে পারলে আমার আরো ভালো হতো, তাই করবো তোমার পিঠের মধ্যে দিবি। হুম, আমি কোয়ালে পাবো। তার জন্য কি বানাচ্ছি, তুমি তো রস ই করবো না, তো তুমি জানো শুধু তো রস কি ওই যে বাইরে দিতে নিবি না। এই বেলা এটা আমরা নাকি জানো খাবে না, খাইছে না এই বেলা তো আরে খাবে না। الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. রস নিয়ে بسم যাও الله রাখছে, الرحمن আগে الرحيم. ই করতে দেবো নয়, আমি আলাদা ভাবে ই করছি ওই জন্য না। اشرح لي صدري ويسر না لي হলে কি বল, ছাগল তুমি এখন দিবা না, এখন বাজে কয় 8টা বাজে। أمري من لساني তুমি يفقهوا 11টায় قولي. ধুয়ে তারপরে যাবো। ربي হ্যাঁ, زدني 11টায় علما. ধুয়ে যাবো। السلام عليكم. আক্তার আপু, আপনি একটু মিউট করেন প্লিজ। সালমা, বাসায় মিউট করেন। ওই একটু মিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপুরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। কালকে আমাদের পড়া ছিল হচ্ছে তাজদিদ আর ওয়াজিব গুন্না, তাই না? আপুদের কারো কি তাজদিদ এবং ওয়াজিব গুন্না সম্পর্কে কোনো ধরনের মানে সমস্যা আছে নাকি? জি। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে মদ নিয়ে। আমি তার আগে একটু আপনাদের থেকে দুই একজনের থেকে একটু শুনি পড়া, তারপরে ইনশাল্লাহ শুরু করব। আমাকে একজন বলেন তো তাসদিদ হরফ কিভাবে পড়তে হয়? একজন আপু আমাকে শুনান তাসদিদ হরফ কিভাবে পড়তে হয়। আচ্ছা, ফাতেমা আপু আমাকে শুনান তাসদিদ হরফ কিভাবে পড়তে হয়। আপু হচ্ছে সংজ্ঞাটা তো মুখস্থ করিনি, তবে হচ্ছে তাসদিদে যুক্ত হরফ ডান পাশের হরফের সাথে যুক্ত করে পড়তে হয়, ওটাকে ধরে নিয়ে পড়তে হয়। তাসদিদ হরফ ডান দুইবার দিকের হরফের সাথে যুক্ত করে নিয়ে পড়তে হয়, তাতে আলার হরফটা মানে ডান দিকের হরফকে যুক্ত করে পড়ে। তাসদিদ হরফ দুইবার পড়তে হয়, একবার হচ্ছে ডান দিকে হরকতের সাথে পড়তে হয় সাকিনের মানে মতো, ওটা, আর আর ওটার উপর যদি কোনো ইয়া থাকে, মানে হ্যাঁ কোনো হরকত নিজ থাকে হরকতের তাহলে সাথে পড়তে হয়। পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ। আপু এটা তো মুখস্থ করতে হবে, জি জি জি। সবারই এটা মুখস্থ করতে হবে। কে কে মুখস্থ করছেন আমাকে একজন মুখস্থ শুনান তো, কে মুখস্থ করছেন? আপু আমি বলি, হ্যাঁ বলেন আপু। তাসদিদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আপুর নাম কি? জি আপু। আপনার নাম কি? তাইবা। তাই আপু। আচ্ছা, আরেকজন আপু আমাকে শুনান তো ওয়াজিব গুন্না কাকে বলে, মুখস্থ শুনাবেন। আচ্ছা, হাবিবা আপু আমাকে শুনান ওয়াজিব গুন্না কাকে বলে। হাবিবা আপু। হাবিবা আপু। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ওয়াজিব গুন্না কিভাবে পড়তে হয়? ওয়াজিব গুন্না কি, ওয়াজিব ওয়াজিব গুন্না কাকে বলে এটা বলে। ভুলে গেছি। সবাইকে বলতেছে আপুদের এগুলো মুখস্থ করতে হবে সবগুলি। তো আজকে তো আমাদের এদিক দিয়ে কারেন্ট ছিল না, এই জন্য ক্লাসটাও দেখতে পারি নাই। এই একটু আগে মাত্র কারেন্টটা আসছে, আপনি তো পড়াও দিতে পারি না আজকে।
আচ্ছা, শাহানাজ আপু বলুন তো, তাসদাল ওয়াজিব গুন্নার কাকে বলে এটা? না মানে নাক দিয়ে আওয়াজ টেনে পড়া। হ্যাঁ, আর গুন্না মানে অজিব হচ্ছে নাক দিয়ে আওয়াজ টেনে পড়া। আর ওয়াজিব গুন্না কাকে বলে? হরকত হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে তাকে গুণনা করে পড়িতে হয়। হুম, এটাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে মদ নিয়ে। আমরা মদ নিয়ে পড়ি। আমরা এতদিন যত কিছু পড়েছি, মানে হচ্ছে হরকত, তানবিন, তারপরে হচ্ছে জজম, কলকলা, তারপরে হচ্ছে আপনার তাসদিদ, ওয়াজিব গুন্না, এগুলো সবকিছুই হচ্ছে তাড়াতাড়ি পড়তে হয়। এগুলো সবকিছু কিভাবে পড়তে হয় বলেন তো আপুরা? তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু আজ থেকে আমরা পড়বো টেনে পড়ার যে বিষয়টা আছে সেটা। মদের হরফ হচ্ছে টেনে পড়তে হয়। মদ মানেই হচ্ছে টেনে পড়া। মদ অর্থ কি? এনে পড়ো। টেনে পড়া। মদ অর্থ হচ্ছে টেনে পড়া। মদ হচ্ছে আরবি শব্দ মাদ। মাদের অর্থ হচ্ছে টেনে পড়া। এখন টেনে পড়ার হরফ মানে যে হরফগুলো হলে টেনে পড়তে হয় সেটাগুলোকে বলে মাদের হরফ। এক কথায় মাদের হরফ হচ্ছে 3টি। মাদের হরফ কয়টি? 3টি। হ্যাঁ, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ কয়টি? 3টি। কি কি? আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। হুম, আলিফ কিন্তু যেটার মধ্যে জবর জের পেশ কিছুই নাই সেটাকে আলিফ বলা হয়। হ্যাঁ, এটা আমি একটু আবার বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের পরে যদি জবরের বাম পাশে মানে হচ্ছে পরে, জবরের পরে যদি খালি আলিফ থাকে, মানে ওই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছুই নেই। আলিফের মধ্যে জবর জের পেশ হলে তো সেটা হামজা হয়ে যায়। যাই হোক, জবরের পরে যদি খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, বা জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে, জেরের পরে যদি জজম যুক্ত ইয়া থাকে, বা হচ্ছে পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও থাকে, এই 3টা জিনিস যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে মদের হরফ। মদের হরফ হলে ডান দিকে হরকতকে একালিফ টেনে পড়তে হয়। মদের হরফ হলে কিভাবে পড়তে হয়? হ্যাঁ, মানে হচ্ছে যখন এই জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হবে, তখন আমরা হচ্ছে এই যে জবরটাকে বা জেরটাকে বা পেশটাকে, মানে ডান দিকে যে হরকতটা থাকবে জবর জে বা পেশ, যেমন ইয়া থাকলে জের থাকবে, ওয়াও থাকলে পেশ থাকবে, আমরা ওই জবর জের পেশটাকে একালিফ করে টেনে পড়বো। বুঝতে পেরেছেন? এটাকে কি বলে? মধ্যে তো বাই বলে। এখন আপনারা বলতে পারেন যে আপু, একালিফ টান কতটুকু, কিভাবে বুঝবো যে আমি একালিফ পরিমাণ টেনে পড়তেছি? আমার একালিফ পরিমাণ টানটা আমি কিভাবে বুঝবো, ঠিক না? এটারই হচ্ছে যে একালিফ পরিমাণ টান হচ্ছে এতটুকু যতটুকু সময় হচ্ছে 2 হরকত পড়তে সময় লাগে। 2টা হরকত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় টেনে পড়াকে একালিফ মানে টান বলা হয়। যেমন হচ্ছে এতটুকু পরিমাণ টানলেই সেটা হচ্ছে টান হয়ে যায়। আমরা অনেকে বলি যে এটা তো অল্প হয়েছে, এটা তো টান হয় না, কিন্তু এটা আসলে টান হয়ে যায়। 2 হরকত পরিমাণ যদি আমার ওই হরফের উচ্চারণটা থাকে তাহলে সেটা টান হয়ে যায়। বাবা বা, বাবা বা, কতটুকু সময় লাগে? বাবা বা, এতটুকু সময় টান হলেই হচ্ছে একালিফ টান হয়ে যায়। আচ্ছা, আমরা সবাইকে 2 মিনিট সময় দেওয়া হলো। সবাই হচ্ছে একটু দ্রুত মোদের হরফ কয়টি, কি কি, এটা একটু মুখস্থ করে ফেলুন তাড়াতাড়ি। মানে হচ্ছে এই যে পড়াটুকু আছে এটা মুখস্থ করে ফেলুন। মোদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মোদের হরফ হলে ডান দিকে হরকতকে একালিফ টেনে পড়তে হয়। ইহাকে মধ্যে তাবাঈ বা মধ্যে আসলিও বলে। যেমন ক্বালা, ক্বিলা, ইয়াকুলু। এতটুকু মুখস্থ করে ফেলুন সবাই। 2 মিনিট সময় দেওয়া হলো, সবাই মুখস্থ করুন, পড়ুন, পড়তে থাকুন। মিউট করে সবাই পড়তে থাকুন। 2 মিনিট পর আমি এক এক আপুকে জিজ্ঞাসা করব। আরেকটা কি?
এই প্রথমবার প্রথমবার বাবা পাইছে এখান থেকে গলা জি আপুদের কি হয়েছে পড়া? জি হয়েছে। আচ্ছা আমি একজন একজন আপুদেরকে হচ্ছে একজন একজন আপুকে যাকেই বলবো আনমিউট করে ফেলবেন সাথে সাথে পড়া দেওয়ার জন্য। আচ্ছা সুমাইয়া আপা আনমিউট করুন। সুমাইয়া আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু বলুন, মধুর হরফ কয়টি কি কি বলুন? মধ্যে হরফ 3টি, আলিফ, কি কি? ওয়াও, ইয়া। তারপর জ- মানে কোনটা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। মদের হরফ হলে ডান দিক এর হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বাবু, বি, বাবু একটু করে টানতে হবে। বাবু, বি। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর তারপরে হচ্ছে শাহিন আপু আনমিউট করুন। শাহিন আপু, শাহিন আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। মোদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আহ, আহ, আলিফের বামে জবরের বামে আলিফ খালি আলিফ, আর জেরের বামে জজমের বামে আহ, ইয়া। আর আপা আমি একটু টায়ার্ড হয়ে নাকি, আমি একটু 2 মিনিট পরে বলতেছি, কথা বলতে কষ্ট হইতেছে। আচ্ছা সবাই হচ্ছে এটা মুখস্থ করে ফেলবেন, এখন আমরা মস্কেতে চলে আমি যাই। তো হ্যাঁ বুঝতে পারছি আপা, আমি বুঝতে পারছি, আমি মুখস্থ করছি, কিন্তু কথা আমি হাঁপাইতেছি। আচ্ছা আপু ভালো করে পড়বেন। আমরা হচ্ছে হ্যাঁ, এখন মস্কেতে চলে যাই। আমাদের হচ্ছে আচ্ছা। জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে। যার মস্ক করবো এখন আমরা। আমার সাথে হচ্ছে মারিয়াম আপু আনমিউট করে পড়ুন, মস্ক করুন মারিয়াম আপু। আচ্ছা সাজেদা আপু আনমিউট করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার সাথে পড়ুন। নুন জি ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন। আরেকবার প্লিজ। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন। নো ওয়াক নো হা দুই পেশ হুন নো হু নো হুন।
قاف واو পেশ উ, লাম ওয়াও পেশ লু, উলু। কফ ওয়া পেশ কো, লাম ওয়া পেশ লু, কুলু। ইয়া পেশ ইউ, রয়া জের রি, ইউরি। দাল ওয়াও পেশ দু, ইউরিদু। নুন জবর না, ইউরিদুনা। ইয়া পেশ ইউ, আহ, রা রা ইয়া, রা যে হবে না, ও র হবে, রয়া জের রি। র আচ্ছা আমি অল্প ইয়া অল্প করে, আমার সাথে অল্প অল্প করে পড়েন। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, রয়া জের রি, র ইয়া জেরি, ইউরি। ইউরি। দাল ওয়াও পেশ দু, দাল ওয়া পেশ দু, ইউরিদু। ইউরিদু। নুন জবর না, নুন জবর ইউরিদুনা। ইউরিদুনা। আচ্ছা, তারপর একটা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দাল ওয়াও পেশ দু, ইয়াদু। দাল ওয়া পেশ দু, ইয়াদু। মিম পেশ মু, মিম পেশ মু, ইয়াদুমু। ইয়াদু। সিন ওয়াও পেশ সু। সিন ওয়া পেশ সু, সু হবে না আপু, সিনের উচ্চারণটা হবে সিন ওয়াও পেশ সু। সিন ওয়া পেশ সু, সু হবে না আপু, সু। সু। হামজা দুই পেশ উন, সু উন। হামজা দুই পেশ উন, সু উন। আপু আপনি যে সু বলেন তাহলে এটা সিনের উচ্চারণ হবে, সিনের উচ্চারণ হবে না। সিনের উচ্চারণের বৈশিষ্ট্য হচ্ছে এই আওয়াজটা আসতে হবে। দন্তা স উচ্চারণ করবেন। সিন ওয়াও পেশ সু। সু। সিন ওয়া পেশ সু, সু না, সু। সু হামজা দুই পেশ উন, সু উন। উন, সু উন। সু উন। সু উন। তারপরে ইয়া পেশ ইউ, ইয়া পেশ উ, ইউ। রয়া জের রি, ইউরি। রয়া জেরি, ইউরি। দাল ওয়াও পেশ দু, ইউরিদু। দাল ওয়া পেশ দু, ইউরিদু। নুন জবর না, ইউরিদুনা। নুন জবর না, ইউরিদু না। আচ্ছা আপু মশা করতে থাকবেন। আপু বুঝতে পারছেন এমনিতে মোদের হরফের বিষয়টা? জি, বুঝতে পেরেছি। আসলে আমি গত 2 দিন ক্লাস করতে পারিনি, তো একটু সমস্যা ছিল, প্র্যাকটিস হয়নি। চেষ্টা করব যাতে প্র্যাকটিস করতে পারি। জি। হাবিবা আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার সাথে মশা করুন। ইয়া র জবর জি। ইয়ার, ইয়া র জবর ইয়ার, জিম ওয়াও পেশ জু, ইয়ারজু। জিম অফ জু, ইয়ার জু। নুন জবর না, ইয়ারজুনা। নুন জবর না, ইয়ার জু না। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন। নুন পেশ নু, হাদি পেশ হুস, নু, নুহু, হুস। নুহুন। নুহু, নুহুন। নুহুন। তা আইন জবর তা, তা আইন জবর তা, বা পেশ বু তাবু। বা পেশ বু তাবু। দাল ওয়াও পেশ দু, তাবুদু। দালওয়া পেশ দু, তাবুদু। জবর না, তাবুদুনা। নুন জবর না, তাবুদুনা। তা আইন জবর তা, তা আইন জবর তা,
লাম জবর লা তাআলা, লাম জবর লা তাআলা, মিম ওয়াও পেশ মু, তা'লামু, মিম ওয়াও পেশ মু, তা'লামু, নুন জবর না, তা'লামুনা। নুন জবর না, তা'লামুনা। আচ্ছা আপু, তারপরে একটু আপনি পড়ুন তো দেখি, পারেন কিনা, যেভাবে পারেন পড়েন। ইয়া জি ইয়া জবর ইয়া, কব জের কি, ইয়া কি, কব আপু। ইয়া জের কি, ইয়া কি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়াকিমুনা। আপু কফিয়া যেটা কি, যেভাবে আমরা টানছি সেভাবে টেনেই আমরা পড়বো, যেটা আমরা যে উচ্চারণ করবো বানানোর সময়, যখন আমরা একসাথে পড়বো তখন আমরা সেই উচ্চারণটাই করবো। বুঝতে কফ ইয়া পারছেন? জের কি, হ্যাঁ, আবার আমার সাথে পড়বো, ইয়া যাবার ইয়া, কফিয়া যেটা কি, ইয়া কি, ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি, ইয়া কি, মিম ওয়াও পেশ মু, ইয়া কি মু, ইয়াকি, মিম ওয়াও পেশ মু, ইয়াকিমু। নুন জবর না, ইয়াকি, ইয়াকিমুনা। ইয়া হা যাবার ইয়া, ইয়া হা জবর ইয়া, ডাল ওয়াও পেশ দু, ইয়াহদু, দাল ওয়াও পেশ দু, ইয়াহদু। নুন জবর না, নুন ইয়াহদু, জবর না, ইয়াহদুনা। নুনে টান হবে কেন আপু? নুনে তো টান নাই, নুনে তো হরকত। ইয়াহদুনা, ইয়াহদুনা, ইয়াহদুনা। 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 আপু কি মদের হরফের বিষয়টা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি এখনো? হাবিবা জি জি আপু। আপু। আপু, বুঝতে পেরেছি। আপু আচ্ছা জি আমি আপু। এখন বলি, পরের লাইনটা আমি বলি আপু, শাহিনা পারবেন। আচ্ছা আচ্ছা, বলেন আপু। জানি এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়া জের হি, লাম জবর লা, হিলা। হলো না আপু। হায়া যেটা হায়া, হায়া জের হি, লাম জবর লা, হিলা। হায়া জের হি, লাম জবর লা, হিলা। হায়া যেটা হিল, আমি যে বললাম হিল, হা উচ্চারণ তো হচ্ছে না। হায়া জের হি, লাম জবর লা, হিলা। ও হা উচ্চারণ আপনার হচ্ছে না, হরফের উচ্চারণটাই আপনার লাম জবর লা, হিলা। হা উচ্চারণ আপু হায়া ঠিক করতে হবে, না হবে না। হায়া জের ফি, হাজের হি, হামিম জের হিম, ফি হিম। মিম পেশ মু, কফ ইয়াজের কি, মুকি, মিম ইয়াজের মি, মুকিমি। নুন জবর না, মুকিমিনা। ফা ইয়াজের ফি, ইয়া তারপরে পেশ ইউ, ইয়া পেশ ইউ, সদ ইয়াজের ইয়া পেশ সি। ইউ টান হবে না, টানের মতো হয়ে যাচ্ছে। ইয়া পেশ ইউ হ্যাঁ, টান হবে। ইয়া পেশ ইউ, হ্যাঁ ইয়া পেশ ইউ, সদ ইয়াজের সি, বা পেশ বু, ইউ সি বু। হ্যাঁ, ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে। মদের হরফের ইটা বুঝতে পেরেছেন না? জি আপু। আচ্ছা আমি আপুদেরকে বলি, আপুরা নিজেরা নিজেরা পড়েন, সব আপুরাই নিজেরা নিজেরা মস্ক করেন, যেটা হচ্ছে না পারবেন সেটা আমি সংশোধন করে দেবো, এটা আমার মনে হয় বেশি ভালো হবে আপনাদের জন্য মস্কের ক্ষেত্রে। আচ্ছা তারপরে হচ্ছে নিশাত আপু আনমিউট করুন, নিশাত আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু, আমি বলবো? হ্যাঁ বলুন নিশাত আপু। জি আপু হ্যাঁ বলেন। আপু হচ্ছে পড়ুন, 4 নাম্বার লাইনটা পড়ুন। কাব জবর কা, জালি জালবা জের বি, কা, না আপু এটা কি বা, কাব জবর কা,
আবার বলেন জালবাজির কাপ জবর কা, জালবাজির কেন আপু, কাফ আলিফ আছে না সাথে? ও আচ্ছা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, জালজের জি বা পেশবু কাজিবু, কাফ আলিফ জবর কা, জাল জের রি, জাল তো নরম হবে আপু, একেবারে নরম। কাফ আলিফ কা, জবর কা, জালজের জি বা পেশবু কাজিবু। আপু আমি বানানের নিয়ম কিভাবে শিখেছিলাম সেভাবে বানান করেন। একটা হরফ হচ্ছে একটা শব্দ হরফ উচ্চারণ করার পর আরেকটা হরফ যখন উচ্চারণ করবেন তখন দুইটা একসাথে পড়বেন, তারপর আবার আরেকটা হরফ উচ্চারণ করবেন, তারপরে তিনটা একসাথে পড়বেন, আবার একটা পড়বেন, আচ্ছা আপু, তখন চারটা একসাথে পড়বেন, এইভাবে। বুঝতে পারছেন? কাফ আমার আলিফ সাথে জি আপু, কাফ আলিফ জবর কা, দাল জের রি, কাজি। কাফ আলিফ জবর কা, জালজের জি কাজি বা পেশ বু, কাদিবু। বা পেশবু কাজিবু। কাদিবু, জালে টান হবে কেন? আমরা তো জালে টানি নাই। বানানোর সময় আমরা যেভাবে পড়বো পরবর্তীতে জি সেইভাবে। আচ্ছা আপু, আবার পড়ুন। কাজিবু, কাফ আলিফ জবর কা, জালজের জি বা পেশবু কাজিবু, বা আমার সাথে পড়ুন, কাজিবু যেভাবে পড়তেছি সেভাবে পড়ুন। কাফালি জবর কা, দাল জের দি, কাদি। কাফ আলিফ জবর কা, জালজের জি কাজি বা পেশ বু, কাদিবু। বা পেশবু কাজিবু। হ্যাঁ, জিম আলিফ জবর জা, হামজা জবর আজা, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। তো আলিফ জবর তো, বা জবর বা, তো বা। তো আলিফ জবর ত, বা জবর বা, ত বা। ঝা আলিফ জবর ঝা, দাল আলিফ জবর দা, জাদা। জা আলিফ জবর জা, দাল আলিফ জবর দা, জাদা। মিম আলিফ জবর মা, তা আলিফ জবর তা, মাতা। মিম আলিফ জবর মা, তা আলিফ জবর তা, মা। আইন আলিফ জবর আ, শিন আলিফ জবর শা, আশা। আইন আলিফ জবর আ, শিন আলিফ জবর শা, আশা। আশা, আইন শুনতে হলো না আপু। আইন, হ্যাঁ, আইন আলিফ জবর আ, শিন আলিফ জবর শা, আশা। আপু বা আইন আলিফ কি জবর গলার বা, ভিতর থেকে আলিফ বলতে জবর হবে না? আ, বা আ। বা আলিফ জবর বা, আইন আলিফ জবর আ, বা আ। খ আলিফ জবর খ, ফা আলিফ জবর ফা, খ ফা। খফ আলিফ জবর খ, ফা আলিফ জবর ফা, খ ফা। সিন আলিফ জবর সা, আইন জবর আ, সা আ। সিন আলিফ জবর সা, আইন না, সিন আলিফ জবর সা। আপু আইন, হ্যাঁ বলেন, আইন জবর আইন, আইন জবর আ, সা আ। এটা তা তো দুই সা, পেশতুন, সা আতুন। সা আতুন। আইনি টান হবে কেন আপু? আইনের পর তো আলিফ নাই। আচ্ছা, সা আইনের পর আতুন। হ্যাঁ, নুন আলিফ জবর না, দাল জবর দা, না দা। নুন আলিফ জবর না, দাল আলিফ জবর দা, না দা দা। আলিফ নাই তো, আছে আলিফ। দা, না, হ্যাঁ, দাল জবর দা, দা। না দা। তারপরে হা আলিফ জবর হা, দাল জবর দা, হা দা। হালিফ জবর হা, দাল জবর দা, হা দা। সিন আলিফ জবর সা, মিম জের মি, সামি, আইন পেশ উ, সামিউ। মিন আলিফ জবর সা, মিম জির মি, সামি, আইন পেশ উ, সামিউ, সামিউ। সামিউ। আইন উচ্চারণ হচ্ছে না আপুর, আপু সামিউ। আইনটা আমি পারি না, আমার আইনটা হয় না, এটা কি ভিতর থেকে মানে গলার এখান থেকে উচ্চারণটা আমার হয় না। কেন হবে না আপু? চেষ্টা করতে আইনে হবে। চেষ্টা কতবার করেছেন বলেন তো? বেশি অবশ্য করি নেই, না, এটা তো বললে হবে না। কিন্তু আপু অনেক আমার তো আবার বের হয় না। করতে হবে। আমাদের একটা হরফ উচ্চারণ প্রথমে হয় না। একটা বাচ্চাকে যখন আমরা হরফ উচ্চারণ শিখাই তখন কি সে সাথে সাথে পারে বলেন? না, পারে না। আর সেই জায়গায় আমরা হচ্ছে আগে ভুলটা শিখেছি বা হচ্ছে আমরা সঠিকটাই শিখেছি, ভুলে গিয়েছি। বুঝতে পেরেছেন?
বা আমরা নতুন করে শিখছি, সেই ক্ষেত্রে আমাদের জন্য সেটা আরো কষ্টকর। সেক্ষেত্রে আমাদের আরো বেশি বেশি পড়তে হবে। আচ্ছা আপু। বুঝছেন আপুরা? জি। আপু আইন হচ্ছে অনেক বেশি বেশি করতে হবে, গলার মধ্যে চাপ সৃষ্টি করে তারপরে বলতে হবে আইন, আইন, এভাবে। প্রয়োজন হচ্ছে গলার আইন। মাঝখানে একটা আঙুল দিবেন, দিয়ে তারপর উচ্চারণ করবেন আইন, আইন, এভাবে। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা আপু, এটা মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চাপ যদি না হয় তাহলে অনেক চাপ বেশি। দিয়ে করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এখন জবরের জেরের পেশের আলাদা আলাদা ভাবে মশক করি, দেখি আপনাদের এতে ফায়দা হয় কিনা। সবাই কিন্তু মশক করতে থাকবেন, কেউ একটু মশক থেকে দূরে সরবেন না। আচ্ছা, রিজিয়া আপু আনমিউট করুন তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, করেন, আমার সাথে মশক করেন। আমরা এখন জবরের বাম পাশে খালি আলিফের মশক করব। হ্যাঁ, আপু আমার সাথে মশক করেন। র আলিফ জবর র, কাফ জের কি র, কি বা পেশ বু র, কি বু। র আলিফ জবর র, কাপ কাজের কাবজের কি র, কি বা পেশবু রকিবু। রয়ে টানটা দিছিলাম আমরা। আমরা র ফার্স্টে যে আলিফ জায়গায় জবর র, আমরা বানানটা যেভাবে করব, বানানের যে জায়গায় আমরা টানবো, বানানের যে জায়গায় আমরা গুণা করব, ওই জায়গাতেই পরবর্তীতে করব, পরবর্তীতে চেঞ্জ করব না আমরা। বুঝতে পেরেছেন আপু? জি জি। র আলিফ র জবর র, কাফ জের র কি র, আলিফ কি। বলেন আপু। র আলিফ জবর র, কাবজের কি র, কি বা পেশবু বা রকিবু। কাফে তো টান নাই আপু, রয়ে টান আছে। র কি বু, রয় আমরা ফার্স্টে টানছি না। রকিবু। হ্যাঁ দেখেন, রয় হচ্ছে জবর আছে, জবরের পরে খালি আলিফ আছে। রয় কি আছে? জবর আছে খালি আলিফ, হ্যাঁ। জবরের হ্যাঁ, পাশে এই জন্য খালি আমরা আলিফ রয়ে আছে। টানছি। বুঝতে পারছেন আপু? জি আপু। লাম আলিফ জবর লাজ, হাজের দি লাজ, হিম পেশ মু লাজিমু। লাম আলিফ জবর লা, জাজের জি, লাজি, মিম পেশমু লাজিমু, লাজিমু। আপু যেভাবে লাম আলিফ জবর লাজ, হাজের জি লাজি পড়ছেন, মিম পেশ মু হওয়ার পরও ওইভাবে লাজিটাও থাকবে। বুঝতে পেরেছেন আপু? জি আপু। আবার করুন। লাম আলিফ জবর, লাম আলিফ জবর লা, জাজের জি, লাজি, মিম পেশমু লাজিমু। হ্যাঁ। আচ্ছা, তারপর টাপু একে একে একটু পড়ুন তো, দেখি কেমন পারেন। হামজা আলিফ জবর হা, হামজা না আপু। হা হা সরি, হা আলিফ জবর হা, দালজের দি, হা হা দি, ইয়া পেশ উ, ইয়া হা পেশ, ইয়া পেশ উ, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া পেশ ইউ, কি হবে? হা দিউ। হ্যাঁ। তারপরটা আমার সাথে পড়ুন। দাল আলিফ জবর দা, নুন জের নি দানি, ইয়া পেশ ইউ দানিউ। দাল আলিফ জবর দা, নুন জের নি দানি, ইয়া পেশ ইউ দানিউ। বা বা কফ জের কি বাকি, ইয়া পেশ ইউ বাকিউ। বা আলিফ জবর বা, কপেশ, কজের কাবজের কি কফ সরি, জের কফজের কি বা, বাকি, বা কি, ইয়া পেশ ইউ বা কিউ। ঝা আলিফ জবর ঝা, হামজা জের ইজা, ই দাল পেশ দু ইদু। জা আলিফ জবর জা, হামজা জের ই, জা ই, দাল পেশ দু, জা জা ইদু। আপু কি পড়াটা বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, তারপরে লাখিয়া পান মিউট করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু জি, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে আমরা পড়ি, হ্যাঁ। صاد ألف جبر صا همزة زر إي صا إي را পেশ রু صائر। কোনটা বললেন আপু আমি বুঝি না। দ্বিতীয় লাইনটা আমরা পড়তেছি, দ্বিতীয় লাইন। ও মরিয়ম স নামের এক স আপু হচ্ছে আনমিউট করে রেখেছে, ওখানকার শব্দ আসতেছে দেখেন। হ্যাঁ আপু এক জায়গা থেকে শব্দ আসতেছে। আচ্ছা আপু পড়ুন। صاد ألف جبر صا همزة زر إي صا إي را পেশ রু صائر। صاد আলিফ জবর স صاد আলিফ জবর স হামজা জের ই র পেশ রু স ইরু خاء ألف جبر خا لام جل خالق পেশ রু خالق। খ আলিফ জবর খ লাম জের লি কফ পেশ কু খলিকু। আপু আমি নিজে পড়ি, আপনি একটু দেখেন হয় কিনা। হ্যাঁ বলেন। শিন আলিফ জবর শা র জের রি বা পেশ বু শারিবু। আইন জবর আইন আইন আলিফ জবর আ বা জের বি দাল পেশ দু আবিদু। নুন আলিফ জবর না স জের সি র পেশ রু নাসিরু। নুন আলিফ জবর না স জের সি র পেশ রু নাসিরু। সদ হবে আপু এটা। সদ। আচ্ছা। আচ্ছা আপু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আপু, আমি হ্যাঁ পড়তেছিলাম। আচ্ছা আপু বলুন। কাফ আলিফ জবর কা দাল জের দি কাযিবা পেশ বু কাযিবু। সালমা আপু জি আপু। পড়ুন। কাফ আলিফ আপু জবর কা দাল জের দি কাযিবা পেশ বু কাযিবু। আপু আমি শুনছি কিন্তু আমার ওইখান থেকে সরে গেছে জিনিসটা, আমি পাচ্ছি না। কি একটু বিপদে বললাম, কোথায় চলে আসলাম। আচ্ছা আপনারা আগে দেখতে পাচ্ছেন না স্ক্রিন শেয়ার? মানে চলে গেছে, মানে টাচ লাগছে আর চলে গেছে আপু একটু। আমরা সবাই কোথায় দেখতে গেল, পাচ্ছি। আমি মানে আমার হাতের চাপ লাগিয়ে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা আপু একটু ঠিক করুন, অতক্ষণে আমরা আরেকজন পড়ি মশক হ্যাঁ, করি। আপু ঠিক আছে ঠিক আছে, আপনি আরেকজনের করেন, আমি একটু ঠিক করি আপু। ঠিক আছে। আচ্ছা এখানে সাম্মি লেখা আছে, আপু আনমিউট করুন সাম্মি আপু। জি আপু। হ্যাঁ বাকিরা সবাই মিউট করে ফেলুন আপু ছাড়া। হ্যাঁ আপু আমার সাথে পড়ুন। কাফ আলিফ জবর কা দাল জের দি কাযিবা পেশ বু কাযিবু। কাফ আলিফ জবর কা জাল জের জি বা পেশ বু কাজিবু। আপুরা আমি আপনাদেরকে বানানের নিয়মটা যেভাবে বলছি আপনি সেইভাবে বানান করবেন। আপনাদের হচ্ছে কাজিবু। না না, আপনারা একটু আমার কথাটা শুনেন, সবাইকে বলতেছি আমি। আপনারা বানানের হচ্ছে আপনাদের বানানের ধরনটা ঠিক নেই, যার কারণে হচ্ছে আপনাদের উচ্চারণের সমস্যা হয় বেশি। আপনারা কি করেন, বানানটা কেমন ভাবে করেন আমি একটু বলি। দুই তিনটা চারটা হরফ যাই থাকে একসাথে আপনারা সবগুলো একসাথে উচ্চারণের চেষ্টা করেন। যার কারণে আমি সবাইকে বলতেছি, আমি কিন্তু আপুকে একা বলতেছি না, আমি সব আপুদেরকে বলতেছি। যার কারণে আপনারা হচ্ছে সঠিক উচ্চারণটা আনতে পারেন না। বানান সঠিক করার পরও আপনারা জানতেছেন যেখানে টান হবে, কিন্তু যখন একসাথে উচ্চারণ করেন টানটা হয় না বা অন্য জায়গায় টান হয়ে যায়। সেই জন্য আপনাদের হচ্ছে পদ্ধতি হচ্ছে যতটুকু বানান করবেন, যেইভাবে বানান করবেন সম্মিলিত যখন উচ্চারণ করবেন ঠিক সেইভাবে উচ্চারণ করবেন। যেমন আমি একটা পড়ে শোনাই, হ্যাঁ আপনাদেরকে, তারপর একটা আমি পড়ে শোনাচ্ছি দেখেন। তো আলিফ জবর তো হামজা জের ই তো ই তা পেশ ফু তো ইফু। এখন আমি কিন্তু চাইলে এইভাবে পড়তে পারতাম। তো আলিফ জবর তো হামজা জের ই পা পেশ ফু তো ইফু, আমি চাইলে এইভাবে পড়তে পারতাম না বলেন? কিন্তু এটা হচ্ছে বানানের সঠিক নিয়ম না, যেটা সঠিক নিয়ম সেটাই আপনাদেরকে পড়তে হবে, আপনারা পারলেও সেভাবেই পড়বেন। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি আমি সভাপতিদেরকে বলতেছি জি আপু। পেরেছেন? আপু আমি কি পড়বো তাইলে? আচ্ছা আগে সামি আপু পড়তেছে, আপু পড়ুক তারপরে ইনশাল্লাহ আপনি পড়বেন। ওকে। হ্যাঁ জি সামি আপু আমার সাথে পড়ুন। কাফ আলিফ জবর কা দাল জেদি কাদি বা পেশ বু কাদিবু। কাফ আলিফ জবর কা জাল জের জি বা পেশ বু কাজিবু। তো আলিফ জবর তো হামজা জের ই তো ই বা পেশ বু তো ইফু।
তো আলিফ জবর ত, হামজা জের ই, বা পেশ বু, আপু ফা আর ভুল নিয়মে পড়তেছেন, সঠিক নিয়মে পড়ুন। তো আলিফ জবর ত, হামজা জের ই, ফা পেশ ফু, না, ত তো তো হামজা যে ই যখন বলছেন তখন আগেরটা নিয়ে উচ্চারণ করেন। ত ই, এইভাবে। ত ই, হ্যাঁ, তারপরে তারপরে উচ্চারণ ত করেন। বেশ ত হাম ই পু। ত হি ফু। আপু কি আমার বানানের পদ্ধতিটা বুঝতে পারেননি এখনো? বুঝতে সামি আপু, পেরেছি জি আপু, কিন্তু হচ্ছে না। আপু আপনি আমার সাথে ভেঙে, আমি আপনাকে ভেঙে ভেঙে উচ্চারণ করাচ্ছি, আপনি এইভাবে বানান করুন। তো আলিফ যাব তো, তো আলিফ জবর ত, হামজা জের ই, তো ই, হামজা জের ই, ত ই, ফা পেশ ফু, তো ই ফু। ফা পেশ ফু, ত হি ফু। এবার আপনি তারপর একটা পড়ুন, এইভাবে বানান করে। হা আলিফ জবর হা, মিম মিম জের মি, লাম পেশ লু। না, লাম্পেশলু বলবেন না, মিনজের মি যখন বলছেন তখন আগেরটা নিয়ে অতটুকু উচ্চারণ করেন। হা আলিফ জবর হা, মিনজের মি, মনে করেন লাম্পেশলু এখানে নাই, মিনজের মি এতটুকু কি হয় অতটুকু বলেন আমাকে। হা মি, হ্যাঁ, তারপরে এখন মনে করেন আছে, এবার পড়েন। তারপরে লাম পেশ লু, হা মিলু, হামিলু, হামি আগে হা যেভাবে, মিলু। হ্যাঁ, হামি আগে যেভাবে পড়ছেন ওইভাবে, হামিলু ওইভাবে আসবে উচ্চারণটা। বুঝতে পেরেছেন আপু? জি আপু। তারপর একটা পড়ুন। সিন সিন আলিফ জবর সা, মিম পেশ মিম জের মি, সা সা মি, কি হলো? আইন সা মি, হ্যাঁ, আইন পেশ উ, সা মিউ। সামিউ, আইন পেশ কি, আইন পেশ উম উম উ, আইন পেশ। উম উম আমরা যদি আইন পেশ উ, তাহলে এটা আইন আর থাকলো না, তাহলে এটা হামজা হয়ে গেল। আর সামি উ অর্থ হচ্ছে উচ্চ, মানে উচ্চকারী, মানে যে হচ্ছে উচ্চ করে। আর সামিউ অর্থ হচ্ছে শ্রবণকারী, যে শুনে। তাহলে ভাবেন তো কত ডিফারেন্ট হয়ে গেছে আমাদের অর্থ। কোথায় সামিউ আর কোথায় সামিউ। সামিউ অর্থ হচ্ছে উচ্চকারী, মানে যে উঁচু করে। আর হচ্ছে সামিউ মানে হচ্ছে শ্রবণকারী, মানে যে শুনে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই জন্য জি আমাদের আপু। হরফের উচ্চারণ চেঞ্জ করাই যাবে না। আচ্ছা আপু, তারপরে পড়ুন। আচ্ছা, আমার সাথে পড়ুন আপু। ওয়াইন আলিফ জবর গ, ফাজের ফি, গফি। গাইন আলিফ জবর গ, ফা জি, জের সামি ফি। আপু পড়ুন। জি আপু, পড়ছি তো। হ্যাঁ, গাইন বলুন। আলি গ, গাইন আলি গাইন আলিফ জবর গ, ফা জের ফি, গাফি, গাফি। লাম পেশ লু, গফিলু। লাম পেশ লু, গাফিলু। ফা আলিফ জবর ফা, জিম জের জি, ফাজি। র পেশ রু, ফাজিরু। ফা আলিফ জবর ফা, জিম জের জি, ফাজি, র পেশ রু, ফাজিরু। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। সামি আপু, এখন কি বুঝতে পেরেছেন বানানের পদ্ধতিটা? জি আপু। আচ্ছা, সালমা আক্তার আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমার সাথে পড়ুন। জেরের বাম পাশে জজমালা ইয়ার মস্ক করবো এখন আমরা। বুঝতে পেরেছেন? জি জি জেরের বাম পাশে জজমালা ইয়া হলেও এটা লিফ টেনে পড়তে হয়। জবরের বাম পাশে, মানে জবর জের পেশ, এই তিনটা জিনিস তো হরকতের মতো থাকে। মানে তিনটা জিনিসকে আমরা টেনে পড়বো। কখন টেনে পড়বো? যখন জবরের পরে খালি আলিফ হবে, জেরের পরে জজমালা ইয়া হবে, পেশের পরে জজমালা ওয়াও হবে। যদি জবরের পরে জজমালা ইয়া হয় তাহলে কিন্তু আমরা টেনে পড়বো না। যদি জবরের পরে জজমালা পেশ হয় তাহলে কিন্তু আমরা টেনে পড়বো না। যদি জেরের পরে আলিফ হয়, খালি আলিফ হয়, তাহলে আমরা টেনে পড়বো না। যদি জেরের পরে যখন পেশ হয় তাহলে আমরা টেনে পড়বো না। যদি পেশের পরে খালি আলিফ হয় আমরা টেনে পড়বো না। যদি পেশের পরে যখন ইয়া হয় তাহলে না টেনে পড়বো। হ্যাঁ, বুঝতে পেরেছেন পুরা? জি আচ্ছা, আপু। করুন। কফিয়া যেটা কিলাম জবল্লা কিলা। قافية زر قيل لمزة قيل. মিম ইয়া জের মি, আইন আলিফ জবর আ, মি আদাল পেশ দু, মি আদু। ميم يا زر مي عين ألف زبر قا.
মি আদাল পেশ দু মি আদু হা জবর হা কাফিয়া জের কি হাকিম পেশ হাকিম হা জবর হা কাফিয়া জের কি হ্যাঁ হাকিম মিম পেশ মু হাকিমু কাক জবর কা রয়া জের রি কারিম পেশ কারিমু কাব জবর কা রয়া জের রি কারিম মিম পেশ মু কারিমু ফায়া জের ফি হামিম জের হিম ফিহিম ফাইয়া জের ফি হামিম জের হিম ফিহিম খ জবর খ বায়া জের বি খবি র পেশ খবিরু খ জবর খ বাইয়া জের বি খবির পেশ রু খবিরু আপু আমি নিচের লাইন কি পড়বো আপু? আচ্ছা পড়েন জিম জবর মা জিম ইয়া যে জি জবর মাজি মাথা দাল পেশ দু মাজিদু হ্যাঁ কফ যখন জবর ক টান হয়ে দালিয়া গেছে যে দি কদি র পেশ রু কদিরু সদ জবর স দালিয়া যে দি সদি কফ দুই পেশ কফ পেশ কু সদিকু পুরো না অনেকেই না কফ কে কফ বলে ফেলেন কফ ও হয়ে যায় কফ হয় না এটা কিন্তু ভুল সদিকু সদিকু কফ কফ মানে হরফ কফ উচ্চারণটাই আপনাদের কফ হরফ উচ্চারণটাই ভুল আপনারা কফ কাপ এরকম বলেন হ্যাঁ কফ হয় না শেষে ফা উচ্চারণ হবে আলিফ বলি যেভাবে আমরা সেভাবেই আমাদের উচ্চারণটা হবে আলিফ আলিফ যেভাবে আমরা বলি সেইভাবে আমাদের উচ্চারণটা হবে বুঝতে পেরেছেন জি আপু আচ্ছা তারপরে এগুলা পড়ুন আইন জবর আ জালিয়া যে জি আজির ঝা দুই ঝা পেশ নাই ঝা ঝা পেশ ঝু ঝাইয়া যে র ঝা আইন জবর আ ঝাইয়া যে ঝি র পেশ ঝা পেশ ঝু হাজিজু তারপরে বা জোর বা সদিয়া যে সি বাসি র পেশ রু বাসিরু তারপরে জিম জবর যা বাইয়া জের বি যাবি নুন পেশ নু যাবি নু মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা আপনারা সবাই কি জেরের উচ্চারণের মশকটা বুঝতে পেরেছেন আপু এবার আমি বলি। জি আপু বুঝতে পারছি জি হ্যাঁ আপু এবার আমি বলি। আচ্ছা বলেন জি স্কুলটা যেলাম। শেষের লাইনটা বলেন জেরের উচ্চারণের তৃতীয় লাইনটা বলেন বলেন কোনটা? তৃতীয় লাইন। তৃতীয় লাইন জেরের উচ্চারণের তৃতীয় লাইন জবর আ এই লাইন লামিয়া জিল্লি। এই লাইন বলেন জি আইন জবর আ লামিয়া জিল্লি আলি মিম পেশ মু আলিমু। আপু শোনা যায়? হ্যাঁ তারপরে আইন জবর আ লামিয়া জিল্লি আলি মিম পেশ মু আলিমু। মিম জবর সা মিমিয়া জিল্লি সামি আইন পেশ ও সামিউ। আইন উচ্চারণ খ জবর খ লামিয়া জিল্লি আইন বা পেশউ সামিউ আইন উচ্চারণ অনেক সুন্দর করতে হবে আইন উচ্চারণ যাদের সুন্দর হয় না তাদের কিন্তু পুরোপুরি আইন যখন আপনারা পড়বেন পুরো তেলাওয়াতে ভুল হয়ে যাবে একটা শব্দ ভুল হলেই তেলাওয়াতের পুরোটা ভুল হয়ে যায় আমি জন্য বারবার বলতেছি আইন উচ্চারণটা ঠিক করেন আপনারা হ্যাঁ তারপরে পড়ুন জি আপু আইন বলুন এখন হয় আপু আইন আবার বলি। জি আপু পরেরগুলা মিম পড়ুন জবর সা আমাদের হচ্ছে মিমিয়া time অনেক জিল্লি স্বল্প তারপর পরেরগুলা পড়ুন খ জবর খ লামিয়া জিল্লি খলি ফা জবর ফা খলি ফা তাপিস তু খলি ফাতু। হ্যাঁ র তারপরে জবর র গয়ে জি বাপিস বু রগিবু। ইয়া জবর ইয়া সয়া জসি ইয়া যখন না ইউসি বই বাপিস তারপরে বু ইউসিবু। হ্যাঁ মিষ্টি ইয়া পেশ সয়া জসি ইউসি বাপিস বু ইউসিবু।
কফিয়া আপু একটু জেরকি পড়াটা বলে দিয়েন, টাইম কলম শেষ আপনার, 2 মিনিট হ্যাঁ 3 মিনিট আছে মনে বলে হয়। দিব, চিন্তা নাই, আমি বলে দিব। কফিয়া জেরকি লাম জবর লা কিলা কিলা। আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কালকে কি পড়া থাকবে, সবাই একেবারে খেয়াল করে শুনুন। বুঝতে পেরেছেন আপুরা? আপুরা হচ্ছে জি একেবারে আপা বলেন। চলে যান। অনুশীলন, ফার্স্টের অনুশীলনটা যে আছে এই পুরো অনুশীলনটা কালকে আমাকে পড়ে শোনাবেন সবাই। আর হচ্ছে মদ মোট 3 প্রকার যে আছে ওই 3 প্রকারটা আমাকে মানে মানে এই মদের হরফের পুরাইটা মুখস্থ শোনাবেন, ফার্স্টে মুখস্থ শোনাবেন, তারপরে অনুশীলনটা পুরোটা আমাকে শোনাবেন সবাই। বুঝতে পেরেছেন আপুরা? এই অনুশীলনটা এটাই যেটা আপনি হ্যাঁ, দেখাচ্ছেন এখন? বেশি হয়ে যাবে পড়া, ও সবগুলোই পড়া থাকবে, কিন্তু আমাকে ভয়েস রেকর্ড করে যেটা শোনাবেন সেটা বলতেছি আমি। ও এইটা শুধু শোনাবো। আচ্ছা আপুরা একটা কাজ করলেন আপনারা, জি প্রথম আপু 2 বলেন। লাইনের থেকে নিয়ে যে কোনো এক লাইন শোনাবেন, আর হচ্ছে মাঝের লাইনের থেকে এক লাইন, মাঝের লাইনটা মানে তৃতীয় লাইনটা শোনাবেন, আর নিচের 2 লাইনের থেকে যে কোনো এক লাইন শোনায় যান। ও হুম, বুঝতে পেরেছেন আপনারা? আপু মানে এই যে আপনি যে এখানে মানে নিচের এইগুলো পেশের জেরের সব কয়টা আপু সব দাগিয়ে কয়টা? দিন তাহলে বেটার হবে। আচ্ছা আমি একটু, আচ্ছা একটু দাঁড়ান তো আপুরা, একটু দাঁড়ান, আমি পড়াটা চেঞ্জ করে দিচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা আপু আমি পড়া চেঞ্জ করে দিচ্ছি, আপনারা এখন শুনেন কি পড়া থাকবে। মোদের হরফ কয়টি, কি কি, এগুলা সব হচ্ছে আপনারা মুখস্থ আমাকে পড়া দিবেন। মানে হচ্ছে মোদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তারপর হচ্ছে মোদের হরফ হলো ডান দিকে হরকতে টেনে পড়তে হয়, এটা সবাই আমাকে মুখস্থ শোনাবেন উদাহরণ সহকারে। আর হচ্ছে ওইটা পড়া না, অনুশীলন পড়া না। এই যে এই জবরের বাম পাশে খালি আলিফের মস্ক, জেরের বাম পাশে জজমালা ইয়ার মস্ক, আর পেশের বাম পাশে জজমালা ওয়াওয়ের মস্ক। এখানে 3 লাইন করে দেওয়া আছে, 3 লাইন করে যে দেওয়া আছে না, এখান থেকে যে কোনো এক লাইন করে আমাকে শোনাবেন। এবার আপনার যেই লাইন ইচ্ছা 3 লাইন থেকে, জি আপু জি ঠিক আছে। দ্বিতীয় লাইনে শোনাতে পারেন, তৃতীয় লাইনে শোনাতে পারেন, প্রত্যেকটা ছকে থেকে যে কোনো এক লাইন করে আমাকে শোনাবেন। বুঝতে ভয়েস পেরেছেন? পাঠিয়ে দেবো না আপু? হ্যাঁ। ঠিক আছে। এই যে এই পৃষ্ঠার জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াওয়ের যে মস্ক আছে, এখান থেকে আমাকে এক লাইন করে শোনাবেন আপুরা। পারবেন? জি আপু পারবো ইনশাল্লাহ। আচ্ছা এখন আমার সাথে হচ্ছে পেশের এটা মস্ক করুন সবাই, আর আমার সাথে হচ্ছে আসমানি খাতুন আপু মস্ক করুন তাড়াতাড়ি, আনমিউট করে ফেলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার সাথে পেশের বাম পাশে জজমালা ওয়াওয়েরটা মস্ক করুন। বারাকাতুহু। কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু। কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু। ইয়া পেশ ইয়া পেশ ইয়া, কফ ওয়াও ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়া কু, লাম পেশ লু, ইয়া কুলু। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ উ, ইয়াদউ, নুন জবর না, ইয়াদউনা। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াদউনা। পুরো কিন্তু আইন উচ্চারণ হচ্ছে না আসমানি খাতুন আপু, জি আপু। আইন উচ্চারণ কিন্তু হচ্ছে না, আইন উচ্চারণ সঠিক করতে হবে। ইয়াদউনা, বুঝতে পারছেন? ইয়াদউনা। আইন ওয়াও পেশ উ, আইন উচ্চারণ ঠিক করবেন। সিন ওয়াও পেশ সু, হামজা দুই পেশ উন, সু উন। সিন ওয়াও পেশ সু, হামজা দুই পেশ উন, সু উন। ইয়া হা জবর ইয়াহ, দাল ওয়াও পেশ দু, ইয়াহদু, নুন জবর না, ইয়াহদুনা। ইয়া হা জবর ইয়াহ, দাল ওয়াও পেশ দু, ইয়াহ দু, নুন জবর না, ইয়াহ দুনা। ইয়া পেশ ইউ, ত ইয়া জেতি, ইউতি, আইন ওয়াও পেশ উ, ইউতি উ, নুন জবর না, ইউতিউনা। ইয়া পেশ ইউ, তয়া যে তি, ইয়া ইউতি, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ইউতি উনা। তারপরে টাপু একটু আমাকে 2টা 3টা হরফ শব্দ পড়ে শোনান তো। হামজা হামজা জবর আ, ত আলিফ জবর তা, আ তো ত, তো আলিফ জবর, ত আলিফ জবর ত, হুম, আইন ওয়া পেশ উ, আ ত উ।
হামজাতে টান হবে না, আত উ। আত উ। তারপর ত পেশ তু, কপ আলিফ জবর ক, তু ক, তা, তা তাই টান হবে কেন? তু কা, তু ক, তো ক, তাতে তো টান নাই, তাই কেন টান হবে ক, কেন? তা পেশ তা যে তি, তু ক তি, লাম পেশ লু, নুন জবর না, তু ক তিলু না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তারপরে ফাতেমা পান মিউট করুন, জি আপু। আমাকে পড়ে শোনান। আপু যেখান থেকে পড়ছে তারপর থেকে আপনি পড়ে শোনান তাড়াতাড়ি। র- উম, রকিবু, তুজাহিদু, ইয়াসুফুনা, না, টান হবে না। না এটা হবে না। ইয়াসুফুনা। ইয়াসুফুনা, তা'লামুন, তা'লামুনা, ক্বাতালু, সাবারু, সবারু, তা হবে কেন? সবারু। সাবারু, হাজির, হাজিরু, ইউমিনুনা, ইউমিনুনা। হামজাতে একটা কথা বলে দিই আপনাদেরকে, এটা সবাই মনে রাখবেন, হ্যাঁ? হামজাতে যখন জি, সাকিন হয় তখন হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজাতে সাকিন হলে হামজাকে কি করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ। ইউমিনুনা, জাদু, আবার বলেন। নাসরু, জাদু, জাদু। নাসারু, জাদু। জাদু, হ্যাঁ, নাসরু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপুদের কারো কি মোদের হরফের কোনো কিছু নিয়ে সমস্যা আছে? না। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের পড়া থাকলো মোদের হরফ কয়টি, কি কি, বিস্তারিত আলোচনা, মোদের হরফ কিভাবে পড়তে হয় এগুলি, আর হচ্ছে প্রত্যেকটা মশকের থেকে এক লাইন এক লাইন করে আমাকে শোনাবেন। আপু, হ্যাঁ। আমার একটা প্রশ্ন। আমি আগে প্রথমে কয়েকটা ক্লাস করতে পারলাম কি ওইগুলো যদি এখন মানে করি আর আবার যদি আর কি ফর্মুলা দিই এগুলো কি নেবেন, মানে দেখবেন কি না? আপু, আপনার কথা না আমি স্পষ্ট শুনতে পাই নাই, মানে স্পষ্ট শুনতে পাই নাই বলতে পুরোপুরি বুঝি নাই আপনি কি বলছেন। আমার কাছে একটু স্পষ্ট ভাবে আসছে কথাটা, আবার বলেন। আমি কয়েকটা ক্লাস করতে পারি না আর কি ফার্স্টের দিকে আর কি, তো ওইগুলা কি এখন যদি আর কি এই দিয়ে ওইগুলো ক্লাসগুলো যদি আবার করে আপনার কাছে আর কি উত্তর পাঠা আপনি কি এগুলো দেখবেন কি না? হ্যাঁ, ইনশাল্লাহ দেখবো। আপনি হচ্ছে গ্রুপে ই করে পাঠিয়ে দিন, ভয়েস রেকর্ড করে। দেখি পার্সোনালি পাঠাতাম নাকি গ্রুপে পাঠাতাম? হ্যাঁ, হ্যাঁ। পার্সোনালি পাঠাতাম নাকি গ্রুপে পাঠাতাম? তোর কথা না আমি বুঝতেছি না। মানে ওই যে আরেকটা অ্যাকাউন্ট আছে না যেখানে আপনি ভুল ধরে দেন, ওইখানে হ্যাঁ, হ্যাঁ। পাঠাতাম নাকি গ্রুপে দিয়ে না, দিতাম? না, গ্রুপে পাঠাবেন। কেউই হচ্ছে পার্সোনালি ভয়েস পাঠাবেন না, গ্রুপে পাঠাবেন। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো সেখানে ভুলটা আপনাদেরকে ধরিয়ে দিই না, কারণ এই জন্য যে অনেকে হচ্ছে এটাতে লজ্জা বোধ করে যে আমার ভুলটা হচ্ছে গ্রুপে সবার সামনে ধরিয়ে দিচ্ছে, এর জন্য হচ্ছে আমি পার্সোনালি দিই। বুঝতে পেরেছেন? না আপু, দিয়ে সমস্যা না দিলে তো বুঝবো কিভাবে, কারণ পরে তো উচ্চারণেও তো আমাদের সমস্যা হবে, ভুল হবে। না, দিনের মানে আমরা তো শিখতে এসেছি। পার্সোনালি কিভাবে দেই, পার্সোনালি কেন দেই এটা বললাম, রিপ্লাইটা বুঝেন নাই? অনেকে জি এটাতে আপু, লজ্জা বুঝতে পেরেছি। যে আমার এই ভুলটা সবার সামনে হচ্ছে ই করে দিল, কিন্তু এটা করা উচিত না, কিন্তু করে বলেই হচ্ছে আপনাদেরকে এভাবে দেওয়া। লজ্জাবোধের কিছু নাই, আমরা শিখতে আসছি, শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।